সেটা হলো এখানে আমরা যে ব্যাটারির ইন্ডিকেটরের জন্য যে ভোল্ট এম্পিয়ারের মিটার যেটা লাগিয়েছিলাম, সেখানে একটা আপনাদের খুব ভালো ইউজে লাগতে চলেছে। সেটা হলো এটা অন করলেই এই বোর্ড অন হয়ে যাবে। এখান থেকে আমরা ব্যাটারি ইন্ডিকেট করতে পারবো এবং আমরা যখন কোনো কিছু চালাবো তার এম্পিয়ার এখানে শো হবে। সেখানে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন, যখন কোনো কিছু লোড নেবে সেটা কত এম্পিয়ার খরচা হচ্ছে, তার সঙ্গে আপনাদের যখন মোবাইল হেডফোন কিছু যখন চার্জ করবেন সেটা কত এম্পিয়ারে চার্জ হতে পারে সেটাও একটা আপনাদের ধারণা হয়ে যাবে। তো সেখানে দেখুন, যদি আপনারা কোনো মোবাইল চার্জ করেন, যদি মোবাইল চার্জ না নেয় সেটাও এখানে আপনারা বুঝতে পারবেন যে চার্জ হচ্ছে কিনা। তো দেখুন, এখানে এর এম্পিয়ার টেস্ট করার জন্য আমি এখানে মোবাইল চার্জিংয়ের জন্য একটা চার্জার এখানে লাগিয়ে নেবো। তারপর আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি এই ট্যাপ এটা 33 ওয়াট সাপোর্ট করে। তো সেখানে দেখব কত এম্পিয়ার পর্যন্ত এর কারেন্ট নিতে পারে। দেখুন এখানে এম্পিয়ার শো হচ্ছে, 2 এম্পিয়ারের উপরে চার্জ হচ্ছে। দেখুন 3 এম্পিয়ার চলে গেছে। এইভাবে আপনারা যখন কোনো কিছু ইউজ করবেন সেখানে একটা ধারণা হয়ে যাবে যে মোবাইল কতটা পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। তাছাড়া চলুন এবারে 220 ভোল্টে কিছু আপনাদেরকে চালিয়ে দেখাই। তো এতে কোনো প্রবলেম হবে না। এরকম ইনভার্টার বানালে আপনারা যে কোনো জায়গায় খুব সহজেই ইউজ করতে পারবেন। তো চলুন 220 ভোল্টে এখানে লোড দেবো। লোড দেওয়ার জন্য এখানে একটা হিট গান ব্যবহার করবো যেটা 20 ওয়াটের। দেখবো সেখানে কত এম্পিয়ার পর্যন্ত খরচা হয়। তার জন্য এখানে এটা অন করে নেবো। দেখুন এখানে 20 ওয়াটের একটা হিট গান সেখানে চলার জন্য এখানে কত এম্পিয়ার পর্যন্ত খরচা করছে। তো দেখুন এইভাবে ঘরের বাইরেও এটা ইউজ করার জন্য একদম পারফেক্ট। তো এইরকম হিট গান ব্যবহার করে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। দেখুন এখানে এম্পিয়ার কিভাবে নিচ্ছে। তো এখানে এরকম একটা লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। এইসব লাইট তো খুব সহজেই জ্বলবে, কিন্তু আমি আপনাদেরকে জ্বালিয়ে এই কারণে দেখাচ্ছি, সেটা হলো এর কত এম্পিয়ার পর্যন্ত খরচা করে সেই জন্য আপনাদেরকে দেখানো। তো দেখুন এখানে এটা 0.73 এম্পিয়ার নিচ্ছে। মানে আপনারা একটা জিনিস আপনারা বুঝে যাবেন, সেটা হলো যদি এরকম কোনো পাওয়ার সাপ্লাই বানান সেখানে খুব সহজেই এরকম লাইট আপনারা ঘরের লোডের জন্য খুব সহজেই চালাতে পারবেন। তাতে ব্যাটারি ব্যাকআপটা বেশি ভালো পাবেন। আর যদি এরকম ড্রিল ব্যবহার করেন সেখানে ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাবেন, কেন যেমন লোড দেবেন সেরকমভাবে তার ব্যাটারি ইউজ হবে। দুশো কুড়ি ভোল্টে চার্জ করে দেখায়। যেহেতু এখানে সোলার এবং 220 ভোল্টে দুটোভাবেই চার্জ করতে পারবো, কিন্তু এখানে একটা সমস্যা কি থাকবে, একটা জিনিস আপনারা দেখুন ভালো করে, সেটা হলো আমরা যে চার্জার ব্যবহার করছি সেখানে অটো কাট সিস্টেম আছে এবং যখন ব্যাটারি কানেক্ট করব সেখানে গ্রিন লাইট জ্বলবে এবং চার্জ হলে রেড লাইট জ্বলবে। এই হচ্ছে এই চার্জারের একটা ভালো দিক। কিন্তু এখানে যদি আমরা ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে কানেক্ট করে রাখি তাহলে এই রকম গ্রিন লাইট সারাক্ষণ জ্বলে থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারি চার্জ থাকবে। সেই কারণে সেখানে এরকম একটা সুইচ ব্যবহার করেছি। যখনই আমাদের ব্যাটারি চার্জ করার হবে তখন আমরা সুইচ অন করে দিলেই ব্যাটারি চার্জ হবে। এতে করে কি হবে, যখন চার্জ আমাদের করতে লাগবে না তখনই সুইচ অফ করে রাখলে তাহলে এখানে কোনো এলইডি জ্বলবে না, তাতে এই চার্জারও সেফ থাকবে, ব্যাটারিও সেফ থাকবে। সেই কারণে এখানে এরকম একটা সুইচ লাগিয়েছিলাম। তাহলে এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তাছাড়া এটা দিয়ে যদি আপনারা আরও অন্য কোনো টেস্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
তো এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ভিডিওতে, তার জন্য দেখতে থাকুন। বাই।